যে ধর্মের ইমামে 10 লক্ষ 20 লক্ষ মুক্ত দিয়ে ইমামে আল্লাহু আকবার হওয়ার লগে লগে খানায় কাবাত সুন্দর করে আলিফুল্লাহ খান সুজা হইয়া আল্লাহু আকবার হইয়া তহরিমা বান্ধন হও সুবহানাল্লাহ। ও ধর্মের অনুসারী আমরা ধর্মত কোনো জাত পাত কিচ্ছু নাই, ক্যাটাগরির কোনো পার্থক্য নাই। ইনসান হতো ইনসান, ইমানদার হতো ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। খালা হো, দোলা হো, সুন্দর হো, লম্বা হো, বাট্টি হো, চিকন হো, মুঠা হো, ধনী হো, গরিব হো, আতুর হো, লুড়া হো, আল্লাহ রব্বুল আলামিনে মুমিনের তরিকায় মুমিনকলর ব্যাপারে এক মুমিন আর এক মুমিন যে ভাই ভাই হিসাবে রূপান্তরিত করছেন সুবহানাল্লাহ। ও ধর্মর নাম ইসলাম, ও কিতাবর নাম কালামুল্লাহ, ও নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। দাইন কোনদিন কোন মানুষরে খালা দোলা দিয়া বিবেচনা করছি। এই যে আমরা ও ধর্ম ভাই আগে দিয়া গো লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগিয়া আমরাও ধর্ম অনুসারী হইছি। এই ধর্ম অনুসারী হইয়াও তো আমার মাঝে খালি কোনো ফেসিলিটি নাই, অর্থাৎ আমরা মাঝে ইটা ব্যাপারে কোনো কিছু চিন্তাধারাও নাই যে আমরা ইসলাম ধর্মটা ইলাম কিতার লাগি বা ইসলাম ধর্মটা আমরা তাহরিয়ার কিতার লাগি। আমরা মাঝে এই জিনিস সজাগতা থাকা দরকার, সজাগ রাখা দরকার। মাইন্ডে সবসময় ফ্রেশ রাখিয়া দিনে ইসলামের জান্ডার তলে থাকিয়া দিনের লগে মহব্বতার ভালোবাসা লাগাইয়া আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মতার্থর উপরে জীবন আদর্শ চলাফেরা করাইয়া জমিন থেকে যাইতাম যদি পারি তো ইহকাল পরকাল আপনার আমার কামিয়াবির দিন দেখে রূপান্তরিত হইব। কিন্তু আমরা এখানে বাস্তবিক যদি আপনি দেখেন বাস্তবতা হিসাবে তুলিয়া ধরেন, বর্তমানে জমানাত 199% মুসলমানে হারাম খায়, 199% মুসলমানে সুদ খায়, 199% মুসলমানে ঘুষ খায়, 199% মুসলমানে জিনা বেবিচার লইয়া ব্যস্ত থাকে, দুনিয়ার যত নাফরমানি নিমক হারামি লইয়া ব্যস্ত। 1% মুসলমান এখনো পাক্কা ইমানদার আছেন, মুত্তকি আছেন, হালাল খানেওয়ালা আছেন। এরার দরিয়ায় আইদ দিন আল্লাহ দুনিয়া দেলা চালাইয়া নেন ওলা কিয়ামত পর্যন্ত লইয়া যাইব, যতক্ষণ পর্যন্ত এই 1% মুসলমান দমিনও তাকবা হও সুবহানাল্লাহ। আমি তো 1%-এর কথা হইয়ার, কিন্তু হদিসত ওলা একজন ইমানদার যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ আল্লাহ খনেওয়ালা থাকে, তে আল্লাহ গোটা দুনিয়ার নিজামরে জেলা চালাইয়া যার কিয়ামত পর্যন্ত ওলা চালাইয়া নিব, কোনো অসুবিধা হইতো না সুবহানাল্লাহ। কিয়ামতের আগে উম্মতে মুহাম্মদীর মাঝে 73 ফিরকা হইবা, 73 নম্বর ফিরকা জান্নাত যাইবা, 72 ফিরকার মানুষ জাহান্নামে যাইবা। ও 73 নম্বর ফিরকার মাঝেও এর মাঝে আরেক সম্প্রদায় আছে আমরার সামনে, যে সম্প্রদায়ের নাম হইল কাদিয়ানি। এই সম্প্রদায়ের নাম হইল কাদিয়ানি, যারা লেবাস আমরা লাখান, তকি আমরা লাখান, দাড়িও আমরা লাখান, পাঞ্জাবিও আমরা লাখান, মাঝে মাঝে নসিহত করবো আমরা লাখান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমাত নবুয়তি প্রাপ্ত হওয়ার বাদে আরেক বেঈমান মুনাফিক বাড়িগুলো, যার নাম আসলো মুসাইলামা বিন কাযযাব। মুসাইলামা বিন কাযযাব ও কাযযাবের মিথ্যা নবুয়তের দাবিদারি হসলো, আর তার অনুসারী আইদ জমিনও আছে। এর লাগে কাদিয়ানি ফিরকারে কোনো সময় মুসলমান বলিয়া গণ্য করা আমরা লাগি যাইজ না। এরা ও মুসলমান ও মুসলমান ও মুসলমান। এর লাগিয়া ও নভেম্বরের 13 নভেম্বর বাংলাদেশের সিলেট আলিয়া মাঠক ওয়ার্ল্ড ব্যাপী কনফারেন্স হয়েছিল কাদিয়ানি অকলরে ও মুসলমান ঘোষণা করবার লাগে, যেখানে ভারতবর্ষ তাকিয়া আবুল কাসিম নোমানি সাহেব, সৈয়দ মাহমুদ মদনী সাহেব, আজহর মদনী সাহেব, সলমান মনসুরপুরি সাহেব, আফফান মনসুরপুরি সাহেব, পাকিস্তানের জমিয়ত উলামার প্রেসিডেন্ট ডক্টর আল্লামা ফজলুর রহমান সাহেব, ইলিয়াস গুম্মান সাহেব, হাবিবুল্লাহ আরমানি সাহেব, ওলা বাংলাদেশের বিশিষ্ট উলামা হলে তৃত্ব ইসলাম ওয়ার্ল্ডর আরো কিছু উলামা হলাইয়া এক কথায় একমত, ইজমা উম্মতর মত কাদিয়ানিরাও মুসলমান ও মুসলমান। কিন্তু আমরা মাঝে এরা হামাইয়া আমরা দুঃখা দেন, আমরা বুধু হইয়ার না। এর লাগে মাঝে মাঝে দেখছই নানি ফেসবুকও বড় বড় হদিসার দলিল লইয়া হগু বই রইল, হগু যাইদ না হগু যাই, হগু হালাল হগু হারাম হইয়া অনবরত হসই আসই নানি ইলা। হ্যাঁ, এর লাগিয়া উম্মতে মুহাম্মদীর মাঝে এরা কোনোদিন অন্তর্ভুক্ত নয়। আল্লাহ আমরারে এই ফিরকাটা কিয়া এই সম্প্রদায়টা কি মুসলমান জাতির ইমান আর আমলের হেফাজত করুক, হুক আল্লাহুম্মা আমিন। দূরে করি কই আল্লাহুম্মা আমিন। ইসলামের প্রাথমিক যুগটা কি আর আমরার বিরুদ্ধে বিভিন্ন লাইনে আমরার বিরুদ্ধে ষড়যন্ত্র করিয়া যার,
এক্সাম্পল হিসাবে বাংলাদেশের সবচাইতে ফেমাস কোম্পানির নাম হইল RFL মেলামাইন প্রাণ কোম্পানি। একটা মেলামাইন, একটা RFL, একটা প্রাণ। এটা হইল কাদিয়ানি সম্প্রদায়ের বানানো ইন্ডাস্ট্রি। এর থেকে যা প্রোডাক্ট গুলা বিক্রি করা হয়, যা প্রোডাক্ট গুলা বাজারজাত করিয়া যে মুনাফা হয়, ফায়দা হয়, এই ফায়দার টেকা সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, সাউথ আফ্রিকা, সুদান, আরাকান, বর্মা এন্ড ওয়ার্ল্ডর যত মুসলমান করবার লাগি তারার মুনাফার পয়সা গুলা ইউজ করা হয়। নাউযুবিল্লাহ। এর লাগি আমরা যত সম্ভব পারি RFL কোম্পানি, মেলামাইন কোম্পানি, প্রাণ কোম্পানির প্রোডাক্ট গুলা খরিদটা কি আমরা নিজের নিরাপদ রাখতাম। মাত ক্লিয়ার বুঝা গেছে নি? মাতুন না এখানে তারার মুনাফার টেকা দিয়ে আমরা ধ্বংস করার ষড়যন্ত্র করা হয়, আমরা ধ্বংস করার ষড়যন্ত্র করা হয়। এর লাগে আমরা এই সমস্ত প্রোডাক্ট, এই সমস্ত সামানগুলা ইউজ থাকি আমরা হর সময় সচেতন থাকতাম। আমরা ইন্ডিয়ান বহুত কোম্পানির ভালো ভালো মাল আছে। আমার দেশের সামান আমি খরিদ করিয়া খাইলে আমার দেশ উন্নত হইব, আমার দেশ ডেভেলপ হইব, আমার দেশের জনগণে চাকরি পাইব, আমার দেশের জনগণে বিভিন্ন কর্মসংস্থান পাইব। এর লাগে আমরা সচেতন থাকবো ইনশাআল্লাহ। জোরে করি করি ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার দুস্থ হল, বুজুর্গ হল, আমি আপনার সামনে কুরআনুল কারীম তাকিয়া দুই জায়গা থেকে দুই আয়াতে কারিমা তিলাওয়াত করছি। অসংখ্য হাদিসে পাক তাকিয়া এক হাদিসের টুকরা তিলাওয়াত করছি। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে যদি আমারে তৌফিক দেন, এর ভিতরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারাও আমল ও নিসবতে শোনার চেষ্টা করবা ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ আপনার আমারে 1,24,000 নবী আর রসুলের মধ্যে সবচাইতে শেষ নবী, সর্বশেষ নবী দুনিয়ার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের উপরে জানরে আল্লাহ সম্মানের আসন বয়াইছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে আপনারা আমায় রূপান্তরিত হয়েছেন। আমরার দায়িত্ব আল্লাহর দাসত্ব করা, আমরার দায়িত্ব আল্লাহর গোলামি করা, আমরার দায়িত্ব আল্লাহর রেজামন্দি করিয়া নিজরে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের মেহমান বানানি। আল্লাহ দুনিয়ার সবচাইতে পাইতে সম্মানওয়ালা ইজ্জতওয়ালা নবীর উম্মত আল্লাহ আপনারা আমারে বানাইছে। আমরার দাম গমিনও আছে, আমরার ইজ্জতওয়ালা বেশি আছে, আমরার সম্মানওয়ালা বেশি আছে। যদি আল্লাহ রসুলের মোহাব্বতর বনিয়া জমিন থেকে আমরা যাইতাম পারি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে কুরআনুল কারীমের সূরাতুল ফাতিহার আয়াতের মধ্যে যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা যখন আল্লাহর তারিফ আর প্রশংসা করি, আল্লাহ দুনিয়ার সমস্ত তারিফ আর প্রশংসা একমাত্র তুমি আল্লাহ রব্বুল আলামিনের, অর্থাৎ তুমি এমন রব যে রবে গোটা দুনিয়ার কুল কায়নাতের জমিনের মধ্যে সৃষ্টি করলা, ফালিয়া লইয়া যাইত্রা। আল্লাহ গোটা দুনিয়ার মখলুকাতর কোন সময় কোন জিনিসের প্রয়োজন সব কিছুরে আপনি জমিনের মধ্যে দিয়া যাইত্রা। ওলা আল্লাহ আপনার আমারও এমন একজন নবী দিছে রে ভাই, এমন একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ জমিন দিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি যেমন গোটা দুনিয়ার কুল কায়নাতর গোটা মখলুকাতর রব্বুল আলামিন, আমি আল্লাহ ওলা তোমার জমিনের মধ্যে শুধু রহমাতুল লিল মুসলিমিন বানাই নাই, দুনিয়ার প্রতিটা মখলুকাতের জন্য আমি আল্লাহ তোমার রহমত হিসাবে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তানসানের মধ্যে রব্বুল আলামিন বলিয়া ঘোষণা করেছেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ,
আমি যেমন দুনিয়ার রব্বুল মুসলিমিন নন, আমি যেমন দুনিয়ার রব্বুল কাফিরিন নয়, সেম টু সেম তোমার হলো আমি আল্লাহ রহমাতুল লিল মুসলিমিন বানানাই। আমি আল্লাহ তোমারে সেম টু সেম তোমারে গোটা কুল কায়নাতের জন্য আমি আল্লাহ রহমত হিসাবে জমিনের মধ্যে প্রেরণ করলাম। কিয়ামত পর্যন্ত গোটা উম্মতে মুহাম্মাদিনে গোটা মখলুকাতে যতদিন পর্যন্ত তোমারে ফলো করবা, তোমার আদর্শটাকে আদর্শিত হইবা, গোটা দুনিয়ার মানব সভ্যতায় তোমার কাছ থেকে ভালো আদর্শ পাইব, ভালো আখলাক জমিন ভাইয়া। গোটা দুনিয়ার মানব জাতি নিজের জিন্দগি ওখান যদি সুন্দর করতে পারে, কিয়ামতের ময়দান এরা জান্নাতের মেহমান হইব। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজিরে এত দাম এত ইজ্জত দিছে। আমিন রব্বুল মুসলিমিন নয়, সেম টু সেম তোমার ওলা রহমাতুল লিল আলামিন, গোটা মখলুকাতের রহমত হিসাবে তোমারে প্রেরণ করলাম। এই যে নবীর তাকিয়া অন্যান্য ধর্মাবলম্বী ফায়দা লয়, অন্যান্য সম্প্রদায় ফায়দা লয়, বাট আমরা এই নবী সিনিয়াও বালা করি সিনিয়ার না, আমরা ওই নবীর লোকে বালা করি সম্পর্ক লাগাইয়ার না, আমরা ওই নবীর লোকে বালা করি মোহাব্বত লাগাইয়ার না। অথচ যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 63